নমস্কার, দর্পণ তঞ্জন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আচ্ছা বলুন তো, এই রাজ্যের সব অংশের মানুষ কেন রাস্তায়? চাকরির দাবিতে পরীক্ষার্থীরা রাস্তায়, দুর্নীতির অভিযোগে বিভিন্ন সময়ে যারা পাশ করেছেন পরীক্ষা দিয়ে চাকরি না পেয়ে, অন্য মানুষরা যারা পরীক্ষা না দিয়ে চাকরি পেয়ে গেছেন তার প্রতিবাদে পরীক্ষার্থীরা রাস্তায়, সরকারি কর্মচারীদের 36% ডিএ বাকি, সব সরকারি কর্মচারী শিক্ষক সহ এই অংশের বিভিন্ন মানুষ রাস্তায় প্রতিবাদে সামিল হচ্ছেন, জুনিয়র ডাক্তাররা রাস্তায়, তিলোত্তমার মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে গোটা সমাজের কার্যত রাস্তায় নেমে এসছে, জাস্টিস ফর আরজি করের দাবিতে মানুষ রাস্তায়। আচ্ছা, একটা সরকার তো আছে, একটা রাজ্য সরকার তো আছে, ভোট দিয়ে তাকে মানুষ নির্বাচন করেছে। এত মানুষ কেন, বিভিন্ন পেশায় যুক্ত এত মানুষ কেন রাস্তায় নেমে আসছে? সরকার কি বিষয়টা ভাববে না? মুহূর্তের মধ্যে দেখা যাচ্ছে যে একটা ডাক দিলে মানুষ জড়ো হয়ে যাচ্ছে, মধ্যরাতে দেখা যাচ্ছে মানুষের প্রতিবাদের ঢল নেমেছে। বর্ষার জলে, বৃষ্টির জলে যখন শহর ভেসে যাচ্ছে, তার মধ্য দিয়েই দেখা যাচ্ছে মহিলারা জাস্টিস ফর আরজি করের দাবিতে মিছিল করছে। সবাই কেন নেমে আসছে রাস্তায়? শাসক দল কি বিষয়টা নিয়ে ভাববেন না? মনে তো হচ্ছে না যে শাসক দল ভাবছে। যে ভাষায় শাসক দলের মন্ত্রী, বিধায়ক, ছোট খাট বড় নেতারা যে ভাষায় কথা বলছেন, যে ধরনের হুঁশিয়ারি দিচ্ছেন এত বড় ঘটনার ঘটে যাওয়ার পরও, তাতে কি মনে হচ্ছেন তারা কোনো শিক্ষা নিচ্ছেন তার থেকে? আসলে মানুষের ক্ষোভ জমতে 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 বোধহয় এই পর্যায়ে পৌঁছে যায় যখন শাসক দলেরও কিছু করার থাকে না, তারা কোনো উত্তর দিতে পারেন না। এত 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 বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন দপ্তর নিয়ে, বিভিন্ন দুর্নীতি নিয়ে, মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মানুষ রাস্তায় নেমে আসছে, প্রতিবাদ জানাচ্ছে সরকারের প্রতি। এই যে কেন হচ্ছে, সেখানে দাঁড়িয়ে সহনশীলতা দেখানোর যে দরকার, শাসক দল কি সেটা দেখাতে পারছে? যে বিধায়ক, যে মন্ত্রী ডাক্তারদের জমায়েত নিয়ে কুরুচিকর মন্তব্য করছেন, বা যে ছোটোখাটো নেতারা শাসক দলের, তারা যে ভাষায় আক্রমণ করছে মানুষ রাস্তায় নেমে এসছে বলে, এটা কি কাম্য? একটা গণতান্ত্রিক দেশে নির্বাচিত সরকারের প্রতিনিধি যারা দল করেন, শাসক দল, তাদের কাছ থেকে কি এই আচরণ কাম্য? নাকি এটাই কাম্য যে যখন সব কিছু হারিয়ে যায়, মাটির তলার থেকে পা খসতে শুরু করে, তখন বোধহয় এই ধরনের আচরণ স্বাভাবিকভাবে উঠে আসে? জানি না কোনটা সত্য, কিন্তু বাস্তব এটা যে মানুষ কিন্তু রাস্তায় নেমে পড়েছে। বিভিন্ন বিষয় নিয়ে মানুষ রাস্তায় নেমে পড়েছে। দুর্নীতির প্রশ্নে বলুন, প্রশাসনিক পরিকাঠামো ঠিক নেই বলুন, শিক্ষাক্ষেত্রে বলুন, স্কুল বন্ধ হয়ে যাওয়া নিয়ে বলুন, যা যেদিকে তাকাবেন, হাসপাতালের দুর্নীতি বলুন, মানে সমস্ত কিছু মানুষ রাস্তায় নেমে পড়েছেন। এবং সরাসরি দেখা যাচ্ছে যে মানুষের ক্ষোভটা যেন এতদিন চাপা ছিল, সেই চাপা ক্ষোভটা যেন ক্রমশ প্রকাশ্যে বেরিয়ে আসছে। বেশ কিছু জায়গায়, বেশ কিছু এলাকায় শাসক দলের নেতামন্ত্রীরা ফুস করবার চেষ্টা করছেন, কিন্তু প্রতিবাদ এমন হচ্ছে যে বলতে পারছেন না, সেইভাবে জোরালো বলতে পারছেন না তারা কিছু। 2 পা 1 পা এগিয়ে আবার 10 পা পিছিয়ে যাচ্ছেন। এই যে কঠিন চেহারা শাসক দলের, এটা কি কেউ দেখেছেন? 2011-র পর থেকে কেউ কিন্তু দেখেননি। শাসক দলের যে হম্মি তম্মি ছিল, শাসক দলের যে ব্যবহার ছিল, সামান্য সাইকেল চড়া একজন লোকাল স্তরের নেতার যে ধরনের আচরণ ছিল, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তারা সব বিদেশি গাড়ি ব্যবহার করছেন, বড় বড় বাড়ি তৈরি হচ্ছে, এই যে আচরণগুলোর ক্রমশ বদলে যাচ্ছে,
এইগুলো কি মানুষ চোখে দেখছে না? এই রাগগুলো কি মানুষের মধ্যে পঞ্জীভূত আকারে এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতা সহ গোটা রাজ্যে ভেঙে পড়ছে? নিঃসন্দেহে এর জবাব সরকার খুঁজবে, শাসক দল খুঁজবে। কিন্তু যদি এই থিওরি শাসক দল ভেবে থাকে যে রাস্তায় যে দখল করুক, আন্দোলন যেই দখল করুক, প্রতিবাদ যেই দখল করুক, মধ্যরাত যেই দখল করুক, আসল দখল তো বুথ, সেটা শাসক দল দখল করবে এবং প্রশাসনের সহযোগিতা নিয়েই তারা আসল জায়গা, যেটা মানুষ যেখানে ভোট দিতে চায়, বুথ দখল করবে। সেটাই কি ভেবে নিয়েছে শাসক দলের লোকটা? তাই এত মাঝে মধ্যেই দেখা যাচ্ছে তারা ফোর্স করবার চেষ্টা করছেন। ভবিষ্যৎ বলবে এই যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এই জায়গায় দাঁড়িয়ে আগামী দিনে কতটা তারা বুথ দখল করতে পারবেন, কিন্তু ভবিষ্যতের কথা। কিন্তু এই মুহূর্তে শাসক দল কিন্তু ব্যাকফুটে। সবাই রাস্তায় নেমে পড়েছেন, সব অংশের মানুষ রাস্তায় নেমেছে। সে ডিএর দাবি বলুন, শিক্ষা দুর্নীতি বলুন, চাকরির দাবি বলুন, এ রাজ্যে শিল্পায়ন গড়তে হবে দাবি বলুন, আরজি করের নিহত ডাক্তারের উপর যে নরকীয় অত্যাচার হয়েছে তার শাস্তির দোষীদের গ্রেপ্তারের দাবি বলুন, হাসপাতালে ডাক্তাররা যাতে কাজ করতে পারে তার নিরাপত্তার দাবি বলুন, সব কিছু মিলিয়ে কিন্তু একটা জায়গায় শাসক দল একটু কোণঠাসা হয়ে গেছে। এখান থেকে বেরোবে কীভাবে, নিশ্চয়ই শাসক দল বা সরকারের যারা আছেন তারা ভাবছেন হয়তো। কিন্তু এই থিওরিটা যদি থাকে যে যাই প্রতিবাদ হোক, যে যাই দখল করুক, বুথ দখলই আমাদের আসল কাজ, যখন ভোট হবে তখন এই আসল কাজটাই শাসক দল করবে, তাহলে বোধহয় ভুল করছেন। এবার কিন্তু সবটা বোধহয় এত সহজ হবে না। যদি হতো তাহলে মানুষের এই রকম প্রতিবাদ দেখা যেত না। শাসক দল, শাসক বা সরকার যারা চালাচ্ছেন তাদেরকে ভাবতে অনুরোধ করছি। আজকের এপিসোড এইটুকুই, পরের এপিসোডে আসছি অন্য বিষয় নিয়ে। ধন্যবাদ।